অল্প বয়সে ধনী হওয়ার কিছু সহজ উপায়। ধনী হওয়ার জার্নি শুরু করার আগে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নেওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনার কাছে কত টাকা থাকলে অথবা কি অর্জন করলে নিজেকে ধনী বলে বিবেচনা করবেন। চেয়ে ভালো হয় যদি একটি ডায়েরি হাতে নিয়ে স্পষ্ট করে তাতে লিখুন আপনি প্রতি মাসে কত টাকা অর্জন করতে চান। এটি লিখতে গিয়ে অনেকেই ভুল করে বসেন। অধিকাংশ মানুষই লিখে বলেন আমি অনেক টাকা অর্জন করতে চাই। এভাবে লিখলে হবে না। আপনি ঠিক কত টাকা আয় করতে চান সেটি আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এবার ধরুন আপনি প্রতি মাসে 50,000 টাকা আয় করতে চান। এবার প্রতি মাসে 50,000 টাকা আয় করার জন্য আপনি কি বিসর্জন দিতে প্রস্তুত সেটি এবার লিখে ফেলুন। কখনো লিখবেন না আমি সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত। নির্দিষ্ট ক্ষেত্র বের করুন ঠিক কি বিষয় আপনি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এটি আগে চিন্তা করে বের করুন, তারপর স্পষ্ট করে লিখে ফেলুন। কত দিনের মধ্যে আপনি টাকাগুলো আয় করা শুরু করতে চান তার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি 90 দিন পর আপনার অবস্থান পরিমাপ করেন। 90 দিন আগে আপনার অবস্থান কি ছিল এবং এখন কি আছে তা নির্ণয় করুন। নিজেকে প্রশ্ন করুন কি উন্নতি হয়েছে, নতুন কি শিখছেন, কোন কাজটি আপনাকে বেশি আনন্দ দিয়েছে, কোন কাজটি গুরুত্বপূর্ণ ছিল। প্রতি মাসের বাজেট এবং রুটিন তৈরি করুন। প্রতি মাসে কত টাকা খরচ করবেন এবং কোথায় খরচ করবেন তা মাসের শুরুতেই নির্ধারণ করে ফেলুন। এবার নিজের কাজের রুটিন করে ফেলুন। অযথা সময় অপচয় এবং অর্থ খরচ করা বন্ধ করুন। এক্ষেত্রে আপনি আরেকটি বিখ্যাত লেখক পিটার থিয়েলান্ডকে অনুসরণ করতে পারেন। তার কালজয়ী বই 0 to 1 এ তিনি বলেছেন ব্যবসা একটি ঘটনা মাত্র একবারই ঘটে। যেমন পরবর্তীতে বিল গেটস কখনোই অপারেটিং সিস্টেম বানাবেন না, ভবিষ্যতে মার্ক জাকারবার্গ কখনোই ফেসবুক বানাবেন না। যদি আপনি তাদের অনুসরণ করেন তাহলে আপনি তাদের থেকে কিছুই শিখলেন না। এখানে পিটারের কথা বলার কারণ নিশ্চয়ই আপনি বুঝেছেন। এমন কোনো পরিকল্পনা করার চেষ্টা করুন যাতে চমক কিংবা নতুনত্ব আছে। যদি একান্তই না পারেন তাহলে মনের কথা শুনুন। মন যা পছন্দ করে সেভাবে পরিকল্পনা সাজান। আপনি এখন জানেন কত টাকা চান, কত দিনের মধ্যে চান সেটিও জানেন। কি ত্যাগ স্বীকার করতে চান সেটিও জানা। উৎসগুলো আপনার জানা। লিখিত এই তালিকা প্রতিদিন 2 বার করে পড়তে হবে শব্দ করে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়তে থাকুন। আর প্রতিদিন অবচেতন মনে কল্পনা করুন আপনি ধনী হয়ে উঠেছেন। আপনার কাছে আপনার চাহিদা মতো টাকা রয়েছে। এই কল্পনা করতে না পারলে আপনি সফল হবেন না। কল্পনা করুন, সফলতার জন্য মনে তীব্র ইচ্ছা জাগান। নেপোলিয়ন হিল বলেছেন এভাবে আপনি আপনার কল্পনায় সম্পদ দেখতে না পারলে কখনোই সেগুলো আপনার ব্যাংকে দেখতে পারবেন না। এসবের পাশাপাশি আপনার লেখা সম্ভাব্য উৎসগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করুন। কোথায় গেলে, কার কাছে গেলে আপনার পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে তার খোঁজ করুন। প্রথমে সফল হবেন না, কেউ সেটি হয় না। যারা লেগে থাকে তারাই কেবল সফল হয়। লেগে থাকা নিয়ে নেপোলিয়ন হিল তার বইয়ে অনেক উদাহরণ দিয়েছেন। বইটি সংগ্রহ করে বিস্তারিত পড়তে পারেন। এক পরিবারের কথা তিনি বলেছেন যারা সোনার খনি খুঁড়তে গিয়ে নিঃস্ব হয়ে যান অথচ সোনা পান না। সেখানে তারা হাল ছেড়ে দেয়। তার 3 ফুট দূরে ছিল কাঙ্ক্ষিত সোনা। এখানেও আসবে সেই শুরুর কথা।
বিশ্বাস। যখন এই পরিবার বিশ্বাস হারিয়ে ফেলে তখন তারা ব্যর্থ হন। শুধু টাকা নয়, জীবনের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এভাবে লিখে লিখে পরিকল্পনা সাজান। মনে রাখবেন, লক্ষ্য স্পষ্ট না হলে সফলতা দূরে থেকে যায়। বিশ্বাস রাখুন, লেগে থাকুন, প্রকৃতি আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত